হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমরা মিরার্স ফর্মুলা পড়ব। তোমরা থাম্বনেল থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছো। মিরার্স ফর্মুলা করব এবং তার সাথে আমরা সবার লাস্টে ট্রান্সভার্স ম্যাগনিফিকেশনটাও পড়ে নেবো একটা ভিডিওতেই, যাতে তোমাদের সুবিধা হয়। তো শুরু করার আগে আমি একটা কথাই বলবো যে যারা ভিডিও দেখছো তারা অবশ্যই পেন কপি নিয়ে বসো, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট টপিক। যদিও এটা তোমাদের ক্লাস 12-এর জন্য বেশি ইম্পর্টেন্ট, কিন্তু নিটের জন্য, যেই মেনের জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট হলেও মানে এখানে এটার কনসেপ্টের প্রচুরভাবে দরকার, কিন্তু এখান থেকে তোমরা অঙ্ক পাবে না যেই মেন নিটে। কিন্তু এর যে কনসেপ্ট যদি না থাকে তাহলে কিন্তু নিটে যেই মেনে যে প্রবলেমগুলো আসবে সেগুলো কিন্তু করতে অসুবিধা হবে। ঠিক আছে, তো তোমরা আগের ভিডিওটা অবশ্যই দেখে আসবে, যেখানে আমরা স্ফেরিক্যাল মিরর সম্বন্ধে কথাবার্তা বলেছিলাম এবং তার সাইন কনভেনশনগুলো আমরা দেখেছিলাম। যদিও আজকে আমি সাইন কনভেনশনটা আরেকবার রিপিট করে দেবো, তবুও তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে তারপর এখানে আসবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মডার্ন গ্রুপ অফ এডুকেশন। মডার্ন গ্রুপ অফ এডুকেশন হলো আমাদের একটা এডুকেশনাল ইনস্টিটিউট, যেটা আমরা কলকাতার ঢাকুরিয়া তন্দুর পার্কের জাস্ট পেছনেই খোলা হয়েছে তোমাদের জন্য। যারা নিট, জেই ক্লাস 11-12 পড়াশুনো করছো, নিট জেই অ্যাসপায়ারেন্ট যারা, তাদের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ অ্যান্ড বায়োলজি 4টে সাবজেক্ট এখানে পড়ানো হয়। এখানে টপ ক্লাস ফ্যাকাল্টি সব আছে, যারা অলরেডি এই এক্সাম ক্লিয়ার করে এসছে এবং যারা অনেক স্টুডেন্টদের তাদেরকে পাস করিয়েছে, ভালো র্যাঙ্ক করিয়েছে। তো আমাদের এখানে ক্লাস স্টার্ট হচ্ছে 1 মে থেকে 2020। আমাদের এখানে অ্যাডমিশন চালু হয়ে গেছে, এনরোলমেন্ট শুরু হয়ে গেছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাও এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আর আমাদের ফেসবুক পেজের লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে। ফেসবুক পেজে ফি স্ট্রাকচার সম্বন্ধে সব কিছু ডিটেলে বলা আছে, তোমরা সেটা একবার দেখে নেবে। যারা ইন্টারেস্টেড তারা কন্ট্যাক্ট করতে পারো। আর যারা গ্রুপে আসছো 3জন বা 3জনের বেশি, তাদের জন্য আমরা ডিসকাউন্টের অ্যারেঞ্জমেন্ট করেছি। ডিসকাউন্ট অ্যাভেলেবেল থাকবে। সব কিছু এনকোয়ারির জন্য তোমরা কন্ট্যাক্ট করো 9046414796 এই নাম্বারে। থ্যাংক ইউ। তো আমরা সাইন কনভেনশন নিয়ে আজকে একটু কথা বলে নিই। এটা আগের ভিডিওতেই হয়ে গেছে, তবু আমি একটু রিপিট করছি, কারণ আজকে এই সাইন কনভেনশনটা প্রচুরভাবে দরকার পড়বে। সাইন কনভেনশন বলতে স্ফেরিক্যাল মিররের দু রকম মিরর আমরা জানি। স্ফেরিক্যাল মিররে কনকেভ মিরর আর কনভেক্স মিরর হয়। তো কনকেভ মিরর, কনভেক্স মিররে কীভাবে তার ইমেজ ফরমেশন হচ্ছে, কীভাবে তার অবজেক্টের যে ডিরেকশন সেটা পজিটিভ না নেগেটিভ, ইমেজের ডিরেকশন পজিটিভ না নেগেটিভ, মানে সাইন আর ফোকাল লেংথ, এগুলো আমাদের জানতে হয়। তো তার জন্য আমরা কিছু ছবি এঁকে আমরা ড্র করি। যদিও আমার এখানে আঁকতে একটু টাইম লাগছে, তবু তোমরা নিশ্চয়ই আমার সাথে একটু বিয়ার করে নেবে জিনিসটাকে। আর তোমরা যারা একটু ফাস্ট ফরওয়ার্ড দেখতে চাও তারা অবশ্যই এটাকে ফরওয়ার্ড করে দেখতে পারো, 2x স্পিডে দেখে নেবে, কোনো অসুবিধা হবে না। তো এটা আমরা কি মিরর ড্র করছি, এটা হলো কনকেভ মিরর। ঠিক আছে, কনকেভ মিররে যখন আমরা সাইন কনভেনশন পড়বো ফর পয়েন্ট অবজেক্ট, আমরা যখন পয়েন্ট অবজেক্টই সবসময় প্রথমে বলি, পয়েন্ট অবজেক্টে যদি আমি করি, তার থেকে রে যদি এইভাবে যায়, রে যদি এভাবে গিয়ে পড়ে, তো আমরা বলেছিলাম যে কোনটাকে পজিটিভ ধরবো কোনটাকে নেগেটিভ। এটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, এটা অবজেক্ট থেকে রে যাচ্ছে মিররে। কি মিরর? এটা কনকেভ মিরর। তো আমরা বলেছিলাম যে কোন দিকটা পজিটিভ ধরবো, যেদিকে রে যাচ্ছে, মানে অ্যাকচুয়াল রে, যেটা অ্যাকচুয়াল রে। অনেক সময় কিন্তু ভার্চুয়াল অবজেক্টও হবে, সেখান থেকে কিন্তু আমরা রে পাঠাবো, কিন্তু অ্যাকচুয়ালি ভার্চুয়াল অবজেক্ট থেকে যে রে যাচ্ছে আর রিয়েল অবজেক্ট থেকে রে যাচ্ছে তার মধ্যে ডিফারেন্স আছে। যেটা অ্যাকচুয়াল রে যেদিকে যাচ্ছে, মানে মিররে রিফ্লেক্ট হয় ইনসিডেন্ট রে যেদিকে যাচ্ছে, মানে রাদার বলতে গেলে যে ইনসিডেন্ট রে যেদিকে যাচ্ছে সেদিকটাকে আমরা পজিটিভ ধরি। তার মানে ইনসিডেন্ট রে কোন দিকে যাচ্ছে? এদিকে, রাইট হ্যান্ড সাইডে, তার মানে এই দিকটাকে আমরা পজিটিভ ধরছি। ঠিক আছে, তো এদিকটা যদি আমি পজিটিভ ধরি, তো আমরা জানি যে অবজেক্ট থেকে যে মিররের ডিস্টেন্স সেটাকে আমরা কি বলি? ইউ, তাই তো? ইউ বলি। তাহলে আমরা কি বলতে পারি ফর কনকেভ মিরর? ইউ কি পজিটিভ না নেগেটিভ?
যেদিকে ইনসিডেন্ট রে সেদিকে পজিটিভ বলি, তা ইউ হচ্ছে উল্টো দিকে, আর পোল থেকে সবসময় মাপা হয় ডিস্টেন্স। মনে রাখবে এই যে পোল যে এই যে পয়েন্টটা পি পোল বলা হয়, পোল থেকে সবসময় ডিস্টেন্স মাপা হয়, পোল থেকে এদিকে পোল থেকে ওদিকে। তার মানে পোল থেকে আমি এদিকে আসছি, উল্টো দিকে আসছি, যেটা পজিটিভের উল্টো দিকে এদিকে, তাহলে নেগেটিভ হবে। তার মানে ইউ কি হলো? নেগেটিভ। ঠিক আছে, ইউ যদি নেগেটিভ হয়, এর ফোকাস যেখানে হবে, ফোকাস কি হবে পজিটিভ না নেগেটিভ? ফোকাস এরকমই কোনো পয়েন্টে হবে, যেখানে এখান থেকে গিয়ে রিফ্লেক্ট করে এখানে আসবে, ফোকাস দিয়ে যাবে। ঠিক আছে, ফোকাস দিয়ে যায় বা ফোকাল প্লেন দিয়ে যায় আমরা জানি। তো সে ফোকাসটা কি হবে? এটাও নেগেটিভই হবে, তাই তো? আচ্ছা, ইউ নেগেটিভ, ফোকাল লেন্থ, ফোকাস নেগেটিভ। এখন ভি কি হবে? ভি এর ফর্ম কিন্তু আমরা একবারে ডাইরেক্টলি বলতে পারবো না ছবি দেখি, কারণ ভি আমাদের এ ডায়াগ্রাম করতে হয়। ভি কখনো এদিকেও হতে পারে, ভি কখনো ওদিকেও হতে পারে। শুধুমাত্র এই ডায়াগ্রামের কথা আমরা বলছি না, আমরা জেনারেলাইজ কথা বলছি। এই ডায়াগ্রামটা আছে বলে যে ভি এদিকে হবে সেটা সবাই জানে, কিন্তু ভি মানে ইমেজ ডিস্টেন্স, এটা এদিকে হবে সেটা সবাই জানে, কিন্তু সবসময় যে এদিকে হবে তার কোনো মানে নেই। সেটা অবজেক্টের উপর ডিপেন্ড করে, অবজেক্ট কোন দিকে আছে, রে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে তার উপর ডিপেন্ড করে। তো আমরা ইন জেনারেল যদি কথাবার্তা বলি, তাহলে কিন্তু ভি এর ফর্মুলাই আমরা অ্যাকচুয়ালি ফাইন্ড করব, সেটার জন্যই সাইন কনভেনশনটা শেখা। তাহলে ইউ আর এফটা আমাদের জানতে হবে। ঠিক আছে, এই রেটাই যদি এরকম, এই মিররটাই যদি এভাবে থাকতো, যে ওটার উল্টো দিকে যদি থাকতো, তোমরা মিররগুলো যখন আমি ড্র করছি তখন তোমরা ইরেজ করে, তোমরা 2x স্পিডে যেতে পারো। 2x স্পিডে গেলে তোমাদের কম টাইমে তোমরা বেশি দেখে নিতে পারবে। এটাই যদি এরকম হতো, এটা কি মিরর হতো? একই কনকেভ মিররই হতো, কনকেভ মিরর। ধরো এখানে পয়েন্ট অবজেক্টটা এখানে, তো এখন কি হতো? এখন কোন দিকে রে যাচ্ছে? ইনসিডেন্ট রে এদিকে, তার মানে এদিকটা পজিটিভ হয়ে গেল, উল্টো দিকটা নেগেটিভ হয়ে গেল। ঠিক আছে, আমি একদমই স্লো যাচ্ছি, তোমরা নতুন একদম শিখছো যারা ক্লাস 12-এর জন্য তাদের জন্য, আর নিট জয়েন্ট যারা দেখছো তারা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখে নিতে পারো। আর এটা পজিটিভ এটা নেগেটিভ হলো, তার মানে ইউ হচ্ছে এটা, এই ডিস্টেন্সটা হচ্ছে ইউ, তখন এখানে ইউ কি? নেগেটিভ, এফ কি? নেগেটিভ, তাই তো? তার মানে দেখো কনকেভ মিররে ইউ কিন্তু নেগেটিভ আসছে, এফও নেগেটিভ আসছে। ঠিক আছে, আচ্ছা আমরা যদি কনভেক্স মিররে যাই, কনভেক্স মিরর কেমন হয়? কনভেক্স মিররের এদিকে পলিশ সারফেস হয়, এদিকটা হয় রিফ্লেক্টিং সারফেস, তাই তো? তো কনভেক্স মিররের যদি এখানে কোনো পয়েন্ট সোর্স থাকে পি, অবজেক্ট ও, সেখান থেকে যদি লাইট রে এখানে গিয়ে রিফ্লেক্ট করে, তখন কি হবে? এটা কি মিরর? কনভেক্স। ঠিক আছে, দেখো এটার এদিক থেকে এদিকে লাইট যাচ্ছে, তার মানে এই দিকটা পজিটিভ, এদিক নেগেটিভ। আচ্ছা, ইউ কোন দিকে আছে? ইউ হচ্ছে এই ডিস্টেন্স পোল থেকে, ইউ কিন্তু পজিটিভে আছে। ইউ যখন পজিটিভ হবে, এফ কি পজিটিভ হবে? ইউ কিন্তু নেগেটিভে আছে, কারণ ইউ তো উল্টো দিকে আমরা আসছি না, এদিকটা পজিটিভ হয়ে যাচ্ছে, তো এদিকে আমরা আসছি, তার মানে ইউ কিন্তু নেগেটিভে আছে। এফ কি হবে? এফ কি পজিটিভ হবে না নেগেটিভ হবে? তোমরা জানো যে আমরা ড্র করেছিলাম আগের ভিডিওতে, যারা দেখেছো তোমরা অবশ্যই জানো যে আমরা ড্র করেছিলাম যে কনভেক্স মিররে কেমন ইমেজ ফর্মেশন হয়। এই রেটা এভাবে গিয়ে রিফ্লেক্ট করে, আর এটা মনে হয় এখান থেকে আসছে, মনে আছে এসব? তো আমি ড্র করছি না, তার মানে এর যে ফোকাসটা হয় সেটা কিন্তু এইদিকে হয়, এর যে ফোকাসটা হয় কনভেক্স মিররে সেটা কিন্তু এইদিকে হয়। এটা কোন দিক? পজিটিভ, তাহলে এফ কিন্তু এখানে পজিটিভ হয়। তোমরা যারা দেখোনি আগের ভিডিওটা দেখে নিও, তার ওখানে ড্র করে দেখানো আছে, এদিকে কিন্তু এফ ফোকাস হয়। ঠিক আছে, তো আমরা এই কনকেভ মিরর কনভেক্স মিররের বুঝতে পারলাম। তাহলে কনকেভ মিরর আমরা কি, আমরা সামারি যদি করি আমরা কি করতে পারি? কনকেভ মিররে ইউ আর এফ কিন্তু নেগেটিভ হয়,
কনভেক্স মিররে ইউ কিন্তু নেগেটিভ, এফ কিন্তু পজিটিভ হয়ে যায়। মানে আমি যদি শুধু এফের কথা বলি তাহলে কনকেভ মিররে নেগেটিভ হয়, কনভেক্স মিররে পজিটিভ হয়। আমি মুখস্থ করতে বলছি না, কিন্তু এগুলো আমরা করতে করতে এগুলো আমরা ডিডাকশন করতে পারি এগুলোকে, ঠিক আছে। আচ্ছা, তো এটা আরেকটা সাইন, এগুলো সাইন কনভেনশন তো হলোই, আরেকটা সাইন কনভেনশন আছে, সেটা হচ্ছে যে এই যে প্রিন্সিপাল অ্যাক্সিসের ওপরে যদি অবজেক্ট থাকে তাহলে সেটাকে পজিটিভ ধরা হয়, আর প্রিন্সিপাল অ্যাক্সিসের নিচে যদি অবজেক্ট থাকে তাহলে সেটাকে নেগেটিভ ধরা হয়। অবজেক্ট বা ইমেজ যাই হোক না কেন, প্রিন্সিপাল অ্যাক্সিসের ওপরে থাকলে পজিটিভ ধরা হয়, প্রিন্সিপাল অ্যাক্সিসের নিচে থাকলে নেগেটিভ ধরা হয়, ঠিক আছে। এই হলো সাইন কনভেনশন, বিশাল কিছু নেই এর মধ্যে। তো আমরা এবার মিরর ফর্মুলাতে যাব। মিরর ফর্মুলা খুবই ইম্পর্টেন্ট, যারা ক্লাস 12-এ পড়ছো এবং যারা নিট জয়েন্ট দেবে তাদের জন্য তো দরকারই আছে, কিন্তু এখান থেকে ডাইরেক্ট তোমরা প্রশ্ন পাবে না। 12-এর জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট, 12-এ তো ডাইরেক্ট এখান থেকে তোমাদের প্রুফ চলে আসবে, ঠিক আছে। তো আমরা একটা কনকেভ মিরর নিয়ে মিরর ফর্মুলা করছি। দেখো এটা কি মিরর? কনকেভ মিরর। আচ্ছা, তো এটা কনকেভ মিরর, এখানে একটা অবজেক্ট আছে ও, সেই অবজেক্ট থেকে রে যাচ্ছে, ঠিক আছে। তো আমরা এখান থেকে রে পাঠাচ্ছি। প্রথমে একটা রে তো এর স্ট্রেট গিয়ে স্ট্রেট ফিরে আসবে, আমি দেখাচ্ছি কিভাবে। এইভাবে যাবে, এইভাবে ফিরে আসবে, কারণ কি আই ইকুয়াল টু আর, আই হচ্ছে 0 ডিগ্রি, আই আরও 0 ডিগ্রি, তাই তো। প্রথমে একটা রে এভাবে গিয়ে এভাবে ফিরে আসবে, আর আরেকটা রে আমরা পাঠাবো, সেটা এখান থেকে এরকম ডিস্টেন্সে যাবে, ঠিক আছে। শুধুমাত্র এই দুটো রে দিয়েই কি ইমেজ ফর্মেশন হবে? না, শুধুমাত্র দুটো রে দিয়ে কিন্তু ইমেজ ফর্মেশন হয় না। ইমেজ ফর্মেশন হতে গেলে ইনফাইনাইট নাম্বার অফ রেস দরকার, কিন্তু আমরা এখানে ইনফাইনাইট নাম্বার অফ রেস দেখাতে পারবো না বলে শুধুমাত্র দুটো রে নিয়ে আমরা করি সবসময়, ঠিক আছে। আচ্ছা, এই রেটা ধরো যদি এই রেটা এখানে ইনসিডেন্ট হলো, আর সেন্টার অফ কার্ভেচার যদি এরকম কোনো একটা পয়েন্টে থাকে, আমি সেন্টার অফ কার্ভেচারটা অন্য কালারে দেখাচ্ছি। সেন্টার অফ কার্ভেচার যদি এরকম কোনো একটা পয়েন্টে থাকে, তাহলে সেন্টার অফ কার্ভেচার থেকে আমরা এখানে নর্মাল টানতে পারি, নর্মাল লাইন এরকম, ঠিক আছে। আচ্ছা, ধরে নিচ্ছি এই অ্যাঙ্গেলটা থিটা, এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে রিফ্লেক্ট করবে এরকম একটা থিটা অ্যাঙ্গেলই, তাই তো। রিফ্লেক্ট কি ফোকাস দিয়ে করবে? না, রিফ্লেক্ট ফোকাস দিয়ে করবে কিনা সেটা আমরা বলতে পারি না। এখানে এটা এই পয়েন্টটা হবে ইমেজ, ইমেজের পয়েন্ট, এটা কিন্তু ফোকাস হবে না, ঠিক আছে। এই যে পয়েন্টটা হলো সেটা হলো ইমেজের ফর্ম পয়েন্ট, মানে আই আমরা যদি ডিনোট করি এটা হলো আই, ইমেজ হলো। এটা যদি থিটা হয় এটাও থিটা, ঠিক আছে, বোঝা যাচ্ছে। আচ্ছা, এবার দেখো এখানে এই পয়েন্টটাকে যদি আমি প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে পারপেন্ডিকুলার টানি, একটা লাইন পাচ্ছি এখানে, তাই তো। আচ্ছা, আমি এখন একটু নেমিং করি। ধরে নাও যে এই পয়েন্টটাকে আমরা বলছি এম, এটাকে বলছি এন, এটাই মোস্ট কমন নেমিং এখানে হয়, এম এন, আর পোলকে পি দিয়ে ডিনোট করা হয়, ঠিক আছে। তোমরা বইতেও এটা পেয়ে যাবে, কোনো অসুবিধে নেই। আচ্ছা, এখানে তিনটে অ্যাঙ্গেল ফর্মেশন হচ্ছে, আমরা এক একটাকে এক এক নাম দিচ্ছি। এটাকে নিচ্ছি আলফা, এটাকে দিচ্ছি বিটা, এটাকে দিচ্ছি গামা, ঠিক আছে। আলফা বিটা গামা তিনটাকে অ্যাঙ্গেল তিনটেকে দিলাম, আর ডিস্টেন্সগুলো আমি মার্ক করে দিই। এই অবজেক্ট থেকে পোল অবধি এটা হলো ইউ, সেন্টার অফ কার্ভেচার থেকে পোল অবধি এটা হলো আর, স্মল আর বা ক্যাপিটাল আর যে যেটা পারো দিতে পারো, আর এই ইমেজ থেকে পোল অবধি এটা হলো ভি। বোঝা যাচ্ছে কোনটা ইউ, কোনটা আর, কোনটা ভি ডিস্টেন্সগুলো? আচ্ছা, এবার দেখো মিরর ফর্মুলা
বা এই যে ফর্মুলাগুলো আমরা করি সেগুলো কিন্তু তখনই ভ্যালিড হবে যখন এগুলো প্যারাক্সিয়াল রে হবে। ঠিক আছে, প্যারাক্সিয়াল রে মানে আগের ভিডিওতে আমি বলেছিলাম প্যারাক্সিয়াল রে মানে হলো যে থিটা ইজ ভেরি স্মল। কোন থিটা? এই যে থিটাটা অ্যাঙ্গেল করছে সেই থিটাটা। আচ্ছা চিন্তা করো তো, ইফ থিটা ইজ ভেরি স্মল, আমি লিখি ইফ থিটা ইজ ভেরি স্মল, আসলে এই থিটা কেন স্মল বলা হয় তার কারণ ফোকাস যে কনসেপ্টটা, ফোকাস যেটা আমি আগের দিন বলেছিলাম ফোকাসের ডেফিনেশন, ফোকাস কিন্তু সবসময় প্যারাক্সিয়াল রের জন্যই ডিফাইন করা হয়, অন্য কোনো রের জন্য কিন্তু ফোকাসকে ডিফাইন করা হয় না। ফোকাস ডিফাইন করতে হলে প্যারাক্সিয়াল রে অবশ্যই হতে হবে। তোমরা মনে করো যে কোনো রের জন্যই ফোকাস হয়, তখন কিন্তু ফোকাস হয় না, ফোকাল প্লেন হয়। তো ফোকাস শুধু যদি কেউ বলতে যায় তখন কিন্তু প্যারাক্সিয়াল রে চাই, আর প্যারাক্সিয়াল রে মানে থিটা ইজ ভেরি স্মল। সো ইফ থিটা ইজ ভেরি স্মল, তো rays are paraxial, তাই তো? আচ্ছা, তো দেখো থিটা যদি স্মল হয় তার মানে কি, থিটা যত স্মল হবে তত বেশি এই যে লাইনটা সেটা কি এদিকে হেলবে না উপরের দিকে উঠবে। মানে আমি বলতে চাইছি ধরে নিলাম যে এই লাইনটা এরকম আছে আর এই লাইনটা এরকম আছে, এটা ধরো নর্মালটা। এই থিটা যত স্মল হবে তত কি এই যে লাইনটা, এই লাইনটা সেটা কি ডাউনওয়ার্ড হবে না আপওয়ার্ড হবে? থিটা অ্যাঙ্গেল যত ছোট হবে, থিটা অ্যাঙ্গেল ছোট হবে, এটা আস্তে আস্তে ডাউনওয়ার্ড হবে, এদিকে যাবে, এরকম হয়ে যাবে, এটা হবে থিটা অ্যাঙ্গেল। আরো আরো কম হয়ে গেল, তাই তো? এরকম হবে। তো থিটা অ্যাঙ্গেল যত ছোট হবে এই ইনসিডেন্ট রেটা আস্তে আস্তে এদিকে আসবে। মানে এটা তো অ্যাকচুয়ালি আমরা বড় হিসেবে দেখাচ্ছি, এটা এতটা বড় হয় না। প্যারাক্সিয়াল রে যখন আমরা ড্র করব আমরা কিন্তু আরো মানে অ্যাকচুয়ালি ড্র করা যায় না, কারণ এত ছোট থিটা হয় 4 ডিগ্রি মাত্র, ড্র করা যায় না সেরকম ভাবে। এই যে আমরা দেখাচ্ছি এত বড় করে, সেটা কিন্তু এত বড় করে হয় না। থিটা অ্যাঙ্গেল ছোট হলে এই লাইনটা অনেকটা এদিকে চলে আসে, এরকম এরকম ভাবে চলে আসে। ঠিক আছে, তো দেখো যখন থিটা ছোট হয় তখন এই যে এনপি লাইনটা কি হয়, এনপি লাইনটা নেগলিজিবল হয়ে যায়। কি হয়? এনপি এনপি এই এনপি যে ডিস্টেন্সটা এটা নেগলিজিবল হয়, কারণ যত থিটা ছোট হবে এনপি ডিস্টেন্স আস্তে আস্তে কমতে থাকবে। থিটা যত বাড়বে, এটা এই লাইনটা যত এদিকে যাবে তত আস্তে আস্তে এই লাইনটা, এই এনপিটা এদিকে বাড়তে থাকবে। এইখানে লাইন টেনে টেনে তোমরা দেখো এনপি বাড়তে থাকবে, আর এই লাইনটা যত এদিকে আসতে থাকবে, রাইট হ্যান্ড সাইডের দিকে আসতে থাকবে, তত এনপি আস্তে আস্তে কমতে থাকবে। তাই জন্য থিটা যখন ছোট, খুব ছোট হয়, এনপি আস্তে আস্তে নেগলিজিবল হয়ে যায়। ঠিক আছে, বোঝা গেল? এনপি, ক্যাপিটাল এনপি, এই ডিস্টেন্সটা নেগলিজিবল হয়ে যায়। এবার যদি আমরা ট্রায়াঙ্গেল, তিনটে ট্রায়াঙ্গেল দেখি ফ্রম ট্রায়াঙ্গেল ও এম সি, এই যে ও এম সি ট্রায়াঙ্গেলে আমরা যদি এক্সটেরিয়ার অ্যাঙ্গেল অ্যাপ্লাই করি, থিওরেম এক্সটেরিয়ার অ্যাঙ্গেল ফর্মুলা ও এম সি এই ট্রায়াঙ্গেলে, তাহলে আমরা বলতে পারি আলফা প্লাস থিটা ইজ ইকুয়াল টু বিটা, সাম অফ ইন্টেরিয়র টু অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু এক্সটেরিয়র অ্যাঙ্গেল, আমরা জানি তো। তাহলে আলফা প্লাস থিটা আমরা কি বলতে পারি, আলফা প্লাস থিটা ইকুয়াল টু বিটা, এটা নাম্বার 1 ইকুয়েশন ধরে নাও। আর ট্রায়াঙ্গেল, পরের ট্রায়াঙ্গেলটা সি এম আই, ট্রায়াঙ্গেল সি এম আই, এখান থেকে আমরা কি পাই, আবার সেই এক্সটেরিয়র অ্যাঙ্গেল অ্যাপ্লাই করো, বিটা প্লাস থিটা ইজ ইকুয়াল টু গামা, বিটা প্লাস থিটা ইজ ইকুয়াল টু গামা। তো এখান থেকে যদি আমি মাইনাস করি, এই দুটোকে যদি মাইনাস করি, 1 আর 2 কে যদি আমরা মাইনাস করি, কি পাবো, আলফা মাইনাস বিটা, আলফা মাইনাস বিটা, থিটা থিটা ক্যান্সেল আউট হয়ে যাবে, ইজ ইকুয়াল টু বিটা মাইনাস গামা। তো আমি এখান থেকে বিটা এদিকে নিয়ে যাই, গামাকে এদিকে নিয়ে আসি, তাহলে গামা প্লাস আলফা ইজ ইকুয়াল টু 2 বিটা, এটা আমরা পাই এখান থেকে, গামা প্লাস আলফা ইকুয়াল টু 2 বিটা। আচ্ছা, এবার দেখো আলফা বিটা গামা এগুলো তো খুবই ছোট অ্যাঙ্গেল, কারণ থিটাই ছোট, তো এই অ্যাঙ্গেলগুলো তো আরো ছোট হবে, আলফা বিটা গামা এগুলো আস্তে আস্তে আরো ছোট হয়ে যাবে। তো আলফা বিটা গামা আর ভেরি স্মল অ্যাঙ্গেল, আলফা বিটা গামা আর স্মল অ্যাঙ্গেল। তো স্মল অ্যাঙ্গেল হলে ট্যান থিটা ইকুয়াল টু থিটা হয়, সাইন থিটা ইকুয়াল টু থিটা হয়, কস থিটা ইকুয়াল টু থিটা হয়, আমরা জানি।
তো আমরা এই প্রুফটার সুবিধার জন্য আমরা এই প্রত্যেকটার সাথে ট্যান অ্যাপ্লাই করছি, ট্যান গামা, ট্যান আলফা, ট্যান বিটা। ঠিক আছে, তো তাহলে কি হবে, আলফা বিটা গামা যদি স্মল অ্যাঙ্গেল হয় তাহলে ট্যান থিটা ইকুয়াল টু থিটা হয়ে যায়, তাহলে গামা ইকুয়াল টু ট্যান গামা লেখা যায়। তারপর আমি লিখতে পারি ট্যান গামা প্লাস ট্যান আলফা ইজ ইকুয়াল টু 2 ট্যান বিটা। বোঝা গেল? আচ্ছা, এবার দেখো তো এই ট্রায়াঙ্গেল থেকে ট্যান গামা ট্যান আলফা, ট্যান গামা মানে এই ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলের ট্যান গামা মানে কি, এম এন, ট্যান মানে কি পারপেন্ডিকুলার বাই বেস, তাহলে এম এন বাই ও এন, সরি এম এন, এই যে সরি গামা ট্রায়াঙ্গেল, গামা এই আলফা নয়, গামা ট্রায়াঙ্গেলে তাহলে এম এন বাই এনআই বা আই এন যা বলো তোমরা, তো এম এন বাই ট্যান গামাকে লেখা যায় এম এন বাই আই এন, এই যে এম এন বাই আই এন, এই গামা তো এই ট্রায়াঙ্গেলটা এম এন বাই আই এন, তাই তো। ট্যান গামা, ট্যান আলফা কি হচ্ছে, ট্যান আলফা মানে এই যে ট্রায়াঙ্গেলটা, এই যে এম এন ও ট্রায়াঙ্গেল আলফা, ঠিক হবে এম এন বাই এনও বা ও এন, তো আমরা লিখতে পারি এম এন বাই ও এন ইজ ইকুয়াল টু 2 ইন্টু ট্যান বিটা, ট্যান বিটা মানে এই ট্রায়াঙ্গেল এম সি এন ট্রায়াঙ্গেল, তাহলে ট্যান বিটা মানে এম এন বাই সিএন, এম এন বাই সিএন বাই এনসি, সিএন। ঠিক আছে, দেখো এখান থেকে দেখো এম এন ক্যান্সেল আউট, থাকছে কি 1 বাই আই এন প্লাস 1 বাই ও এন ইজ ইকুয়াল টু 2 ইন্টু 1 বাই সিএন, তাই তো। এবার দেখো তো আই এন, আচ্ছা আই এন কি আইপি বলা যায়, কারণ এনপি তো নেগলিজিবল বলাই হয়েছে আগে, এনপি তো নেগলিজিবল, তাহলে আই এন আইপি হয়ে যাবে না, আই এন ডিস্টেন্স ইকুয়াল টু আইপি, তার মানে আই এনকে আমি আইপি লিখতে পারি। আবার আইপি মানে কি, আই হচ্ছে ইমেজের ডিস্টেন্স আই, তার মানে এটা হচ্ছে ভি, তার মানে এখান থেকে বলতে পারি 1 বাই আই এন ইজ ইকুয়াল টু 1 বাই আইপি। আচ্ছা আমি আগে লিখে নেই টার্মগুলো, ও এন হয়ে যাবে ওপি ইজ ইকুয়াল টু 2 ইন্টু 1 বাই সিপি। দেখো তো সব এন গুলোকে এই যে আই এন করে দিলাম আইপি কারণ এনপি স্মল, আচ্ছা তারপরে ও এন কে আমি ওপি করে দিলাম কারণ এনপি স্মল, আবার সি এন কে আমি সিপি করে দিলাম। দেখো আই এন কে আইপি করে দিলাম, ও এন কে ওপি করে দিলাম, সি এন কে সিপি করে দিলাম। আইপি মানে হচ্ছে ভি, আচ্ছা ওপি মানে কি অবজেক্ট থেকে ডিস্টেন্স ইউ, দেখো তো এখান থেকে পাচ্ছি 1 বাই ভি প্লাস 1 বাই ইউ ইজ ইকুয়াল টু 2 ইন্টু 1 বাই সিপি, সিপি মানে যে সেন্টার অফ কার্ভেচার থেকে ডিস্টেন্স কত হচ্ছে আর, এটা রেডিয়াস, তাহলে 2 বাই আর। আচ্ছা আমরা জানি যে ফোকাস যেহেতু প্যারাক্সিয়াল রের জন্যই বলা হয়, তার মানে আমরা জানি এফ ইজ ইকুয়াল টু আর বাই 2। আচ্ছা এই 2টাকে নিচে আনে দিই, বা আমরা এখান থেকে বলতে পারি আর ইজ ইকুয়াল টু 2f, তার আর কে 2f বসালে এখান থেকে কিন্তু 2 ক্যান্সেল আউট হয়ে যেতে হবে, যে কোনো একটা করতে পারো। আমি এখান থেকে আর বাই 2 8টাকে নিচে এনে আর বাই 2 কে নিচে এনে এখানে এফ বসিয়ে দিচ্ছি, তার মানে আমি পাচ্ছি, ব্যাস আমরা ফর্মুলা পেয়ে গেলাম। ফর্মুলা কি পেলাম, 1 বাই ভি প্লাস 1 বাই ইউ ইজ ইকুয়াল টু 1 বাই এফ, কারণ আর বাই 2 করে দিচ্ছি, এটাকে 2টাকে নিচে এনে দিচ্ছি, আর বাই 2 মানে এফ। ব্যাস দেখো এই যে আমরা ইকুয়েশনটা পেলাম 1 বাই ভি প্লাস 1 বাই ইউ ইজ ইকুয়াল টু 1 বাই এফ, এই ইকুয়েশন কিন্তু মিরর, লেন্স সবার জন্য অ্যাপ্লিকেবল, কিন্তু শুধুমাত্র এখানে সাইন কনভেনশনের ব্যাপার আলাদা হয়, ফর্মুলা একই, শুধু সাইন কনভেনশনগুলো চেঞ্জ হয়ে যায়। মিররে হয় 1 বাই বি প্লাস 1 বাই বি ইকুয়াল টু 1 বাই এফ, লেন্সে হয়ে যায় 1 বাই বি মাইনাস 1 বাই ইউ ইকুয়াল টু 1 বাই এফ। তো আজকে যে চ্যাপ্টারটা আমরা পড়ছি সেটা কিন্তু পুরোপুরি যে শুধু মিরর তাই নয়, মিররের সাথে কিন্তু লেন্সেরও পুরো এর সাথে কন্ট্যাক্ট আছে। তো এটা আমরা ডেপথে পড়ে নেব, তাহলে আমরা লেন্সটাকে আমরা হালকা করে নিতে পারবো। আমরা যদি এটাকে ডেপথে না পড়ি, এই যে জিনিসটা রিপিট হবে পুরো লেন্সে, তো একই জিনিস দুবার পড়ানোর কোনো মানে হয় না, শুধুমাত্র সাইন কনভেনশনে চেঞ্জ হয়, বাকিটা একই থাকে। ঠিক আছে, তো আমরা আজকে এটাকে আমরা ডেপথে পড়বো, আর লেন্সের এই জায়গাটাকে আমরা স্কিপ করে গিয়ে লেন্সের যেগুলো আলাদা চ্যাপ্টার, যেমন কম্বিনেশন অফ লেন্স, তারপর আরও যেগুলো আছে সেগুলোকে আমরা
তাড়াতাড়ি করে নেবো, তাহলে তাড়াতাড়ি সিলেবাস শেষ হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল। 1/v + 1/e = 1/f। এইগুলো প্রত্যেকটাই ভি ইউ এফ এগুলো কিন্তু অনলি ম্যাগনিটিউড দেওয়া আছে, অনলি ম্যাগনিটিউড। তার মানে এখানে কিন্তু এই যে যখন অ্যাকচুয়ালি আমি অ্যাপ্লাই করবো 1/v + 1/e = 1/f, আমাদের কিন্তু সাইন কনভেনশন দিতে হবে সবসময় পুট করবে উইথ সাইন কনভেনশন। যে মিটারের জন্য যে কনভেনশন সাইন আছে সেটা কিন্তু আমরা অ্যাপ্লাই করবো। 1/v + 1/e = 1/f এটা শুধুমাত্র জেনারেলাইজড ফর্ম বলা হয়েছে। ঠিক আছে, আচ্ছা, তো আমরা এই জিনিসটা অ্যাপ্লাই করলাম। এখন আমরা দেখি যে কিছু কিছু অঙ্ক করার চেষ্টা করি, তাহলেই বোঝা যাবে। ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই কী করে করবো সেটা আমাদের অঙ্ক করলেই বোঝা যাবে। তোমরা আরেকবার দেখে নিও রিপিট করে। আচ্ছা, তো আমরা ফার্স্ট এক্সাম্পল করি। এটা কি আঁকছি, এটা আমি কনকেভ মিরর আঁকছি একটা। আচ্ছা, কনকেভ মিররে ধরে নাও এখানে একটা অবজেক্ট আছে, যে অবজেক্টটা ডিস্টেন্স 30 সেন্টিমিটার। তোমরা করো আমার সাথে। আর এই অবজেক্ট কনভেক্স মিররের ফোকাল লেন্থ হচ্ছে 10 সেন্টিমিটার। ঠিক আছে, তো তোমরা আমাকে ভি বার করতে বলো। আচ্ছা, ভি এর আমি যে এই 1/v + 1/u 1/v + 1/u = 1/f যে ফর্মুলা পেলাম, এখান থেকে আমরা একটা ডাইরেক্ট ফর্মুলা বার করতে পারি। সেটা হচ্ছে যে 1/v + 1/u = 1/f। তো আমরা ভি কে এদিকে শুধু রাখি, আর ওদিকে 1/f + 1/u কে নিয়ে যাই -1/u। তো এখান থেকে ভি পাবো আমরা f × u / u - f, f × u / u - f। এটাও তোমরা অ্যাপ্লাই করতে পারো। v = f × u / u - f, এটাও তোমরা অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, এই যে এখান থেকেই আমরা পাচ্ছি, ক্যালকুলেট করে দাও, v = f × u / u - f এটা আসবে। তো আমরা এখানে অ্যাপ্লাই করো। তোমরা ভি আমাকে বলো যে ভি এর সাইন কি হবে, ভি এর ভ্যালু কত হবে। অবশ্যই পজ করে ট্রাই করো। এগুলো যদি ট্রাই না করতে পারো যদি লাইটে, তাহলে কিন্তু লাইটের এই জায়গাগুলোতে প্রচণ্ড আটকে যাবে, এবং এগুলোর থেকে কিন্তু লেন্স প্রিজম সবইতে আটকে যাবে। ঠিক আছে, এগুলো কিন্তু করতেই হবে সবাইকে। ভি এর আমাকে ইকুয়েশন, ভি এর ভ্যালু আর তার সাইন উইথ সাইন আমাকে বের করে দাও পজ করে। ঠিক আছে, ট্রাই করেছি নিশ্চয়ই, দেখো। আচ্ছা, এটা কি মিরর? কনকেভ মিরর। কনকেভ মিররের ইউ কোন দিকে আছে? ইউ এখান থেকে লাইট কোন দিকে যাবে? এদিকে এভাবে যাবে, তাহলে লাইট এটা পজিটিভ হলো, তাহলে ইউ কি হয়? নেগেটিভ হয়। ঠিক আছে, ইউ নেগেটিভ, এফ নেগেটিভ, মনে আছে তো? আচ্ছা, ইউ হচ্ছে 30 সেন্টিমিটার, এফ হচ্ছে 10 সেন্টিমিটার। আচ্ছা, দুটোই নেগেটিভ, তার মানে আমি বলতে পারি 10 f × u, f × u, এই যে f × u 10 -10 × -30, আর u - f -30 -f মানে +10, তাই তো? তাহলে কত আসছে? এদিকে 30 300, এদিকে হচ্ছে 20 -20, তাই তো? তাহলে কত হলো? -15 সেন্টিমিটার। -15 সেন্টিমিটার মানে মাইনাস মানে কি? দেখো এখান থেকেই বোঝা যাচ্ছে যে ইমেজ ফরমেশন কোথায় হবে। এই ফর্মুলা দিয়েই সব হয়ে যায়, লাইন ডায়াগ্রাম ড্র করার কোনো দরকারই পড়ে না। ইমেজ ফরমেশন কোথায় হবে? মাইনাস মানে কি? এদিকে, এদিকে তো পজিটিভ, তো এদিকে নেগেটিভ, তাহলে মাইনাস হবে -15 সেন্টিমিটার ইমেজ ফরমেশন হবে। এই যে এরকম কোনো একটা জায়গায় ইমেজ ফরমেশন হবে আই, তাই তো? -15 সেন্টিমিটার বলেই দিচ্ছে, কি সুন্দর। তো এখান থেকে আমরা ভি এর ভ্যালু পেয়ে গেলাম। ঠিক আছে, উইথ সাইন। আচ্ছা, আরেকটা করো, 2-4টে এরকম করে নাও। এগুলো অ্যাপ্লাই করে নাও, কাজে লাগবে। এটা কি মিরর? এটাও কনকেভ মিরর। আচ্ছা, ধরে নাও এখানে অবজেক্ট আছে 30 সেন্টিমিটার, আবার সেই একই 30 সেন্টিমিটারে। ঠিক আছে,
আর এফ হচ্ছে 20 সেন্টিমিটার, এর ফোকাল লেন্থ হচ্ছে 20 সেন্টিমিটার। তো এবার তোমরা আমাকে ভি ফাইন্ড আউট করে বলো, ভি কত হবে। অবশ্যই পজ করে ট্রাই করো, আমি করছি, তোমরা দেখো, অবশ্যই তোমরা ট্রাই করে তারপর দেখো। আচ্ছা, কি মিরার? কনকেভ মিরার। তো এটা হচ্ছে ইউ, ইউ হচ্ছে নেগেটিভ, তার মানে ইউ মানে -30, হ্যাঁ। আর এফ মানে কি? এফ মানে -20, তাহলে কত হলো? -30 ইন্টু -20, -30 মাইনাস +20, কত হলো? -600 -10, মানে সরি +600, মানে মাইনাস প্লাস হলো 600 বাই -10, মানে -60 সেন্টিমিটার। -60 সেন্টিমিটার মানে ইমেজ ফর্মেশন কোথায় হবে? এদিকে 30, এটা নেগেটিভ, তাহলে 60 এরকম কোনো একটা জায়গায় হবে, এখানে ইমেজ ফর্মেশন হবে -60, এটা হলো 60। এটা মাইনাস কেন? কারণ ইমেজ ফর্মেশন অ্যাকচুয়ালি রে যাচ্ছে এইদিকে, তাহলে এটা পজিটিভ, এটা নেগেটিভ, বোঝা যাচ্ছে? আচ্ছা, এখন দেখো তো, এই যদি আমি একটু ওই রিয়েল অবজেক্ট ভার্চুয়াল অবজেক্ট, রিয়েল ইমেজ ভার্চুয়াল ইমেজ একটু গল্পতে আসি। ধরো যদি এই যে ইমেজটা ফর্মেশন এখানে হয়েছে, কি করে ফর্মেশন হলো? আমি যদি রে ডায়াগ্রাম করি, তাহলে দেখো রে ডায়াগ্রাম করলে কেমন হবে। এই ইমেজটা এখানে গিয়ে রেটা গিয়ে এখানে এখানে পড়বে, আর এখানে কোনো একটা জায়গায় রে গিয়ে, একটু অন্য কালারে ড্র করে দিই, এখান থেকে কোনো একটা পয়েন্টে রে গিয়ে এই পয়েন্টে দিয়ে দিয়ে ইমেজ ফর্মেশন হবে। বোঝা যাচ্ছে? এরকম হবে ইমেজ ফর্মেশন। আচ্ছা, এখন যদি এই ইমেজটার জায়গায়, যদি ইমেজটা মানে এখানে যদি ফাঁকা না থেকে যদি একটা আরেকটা মিরর থাকতো, তাহলে কি হতো দেখে নিই আমরা কেমন হতো। আমি এগুলো ইরেজ করে দিচ্ছি। কি বললাম আমি? যে ওই যে ইমেজটা আছে, ইমেজের জায়গায় যদি ইমেজটা ওখানে যদি না থেকে একটা যদি আরেকটা মিরর থাকতো এখানে, তাহলে কেমন হতো? সরি, ধরো এরকম আরেকটা মিরর আছে, আর একটু এগিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, যদি এরকম একটা আরেকটা সেম মিরর থাকতো এরকম কনকেভ, একটু সাইজে ছোট মনে হচ্ছে, তবু কিন্তু তোমরা সাইজে সেম ধরে নেবে, ঠিক আছে? আচ্ছা, যদি এরকম একটা মিরর থাকতো, তাহলে কি হতো? রেটা কি ডাইরেক্ট এখানে পৌঁছতো? পৌঁছতো না, তাহলে রেটা এভাবে যেতই না এখানে, তাই না? এই রেগুলো যেতই না এখানে। তখন কি হতো? তখন দেখো তো, শুধুমাত্র যদি এই ইমেজটা, এই মিররটাকে যদি আমরা কল্পনা করি, এই ইমেজটা যদি আমরা চিন্তা করি, তো এই মিররটা এরকম হতো না, এই লাইনটা এরকম হতো না মিরর থেকে। আমি একটু আঁকার চেষ্টা করছি। লাইট একটু আঁকতে বেশি হয় বলে আমার টাইম বেশি লাগছে এখানে, তোমরা একটু আমার সাথে বিয়ার করে নাও। সরি। আচ্ছা, এই লাইনটা, এই যে রে গুলো পড়ছে, এটা কি এরকম যেত না? এর কাছে এরকম ভাবে যেত না? এই যে এই যে এটা আর এই রে দুটো এরকম মনে হতো না? আচ্ছা, এবার দেখো তো, এই যে রে, এই রে গুলো, এরা তো রিফ্লেক্ট হয়ে যেত এরকম কোন একটা জায়গা দিয়ে। এটা তো রিফ্লেক্টিং সারফেস, এই ভিতরে তো রে গুলো ঢুকতো না, এরা এইভাবে গিয়ে কোন একটা জায়গা দিয়ে এইভাবে রিফ্লেক্ট হয়ে যেত, তাই না? আচ্ছা, তো তাহলে ইমেজ কোথায় ফর্মেশন হতো? ইমেজ ফর্মেশন কি আদৌ হতো এখানে?
আমি যদি এই রেটাকে যদি এইভাবে টেনে দিই পেছনের দিকে, তো দেখো তো এরকম একটা জায়গায় এটা কি মনে হতো? এটা কি অবজেক্ট হতো না ইমেজ হতো? কি হতো চিন্তা করো তোমরা একটু, যে এই রেটা এখানে গিয়ে এভাবে চলে গেল, এই জিনিসটা যে কি হতো সেটা কি হতো? এর কোনো কি অবজেক্ট ছিল আগে এদিকে? এই মিররটা কি আগে কোনো অবজেক্ট ছিল আগে এদিকে? না, এগুলো এসছে। তার মানে ও এই জিনিসটাকে কিন্তু ভার্চুয়াল অবজেক্ট হিসেবে ধরতো। ভার্চুয়াল অবজেক্ট হিসেবে কেন ধরতো? ও ধরতো মানে এখানে যে আছে সে দেখতো কি, যে অবজেক্ট থেকে রেটা আসছে, সে তো আর এই রেটা দেখতো না, সে দেখতো এই অবজেক্ট থেকে রেটা আসছে, তাহলে এটা কিন্তু ভার্চুয়াল অবজেক্ট হিসেবে কাজ করতো এখানে। বোঝা যাচ্ছে? মানে ভার্চুয়াল অবজেক্ট জিনিসটা কি আমি ফিল করার জন্য বললাম শুধু, এমনিতে ভার্চুয়াল অবজেক্ট আমরা লেন্সে পড়বোই ভালো করে ডিটেলে। এখানে কি হতো যে এই যদি একটা লেন্স থাকতো তাহলে কিন্তু এখানে যে এই রেটা আসছে সেটা তো কেউ দেখতে পেতো না, কিন্তু রেটা যে রিফ্লেক্ট করে যাচ্ছে সেটা সবাই দেখতে পেতো। তার মানে এ কিন্তু বুঝতো, এখানে যদি কোনো একটা চোখ থাকতো সে কিন্তু দেখতো যে এই রেগুলো, এই যে রিফ্লেক্টেড যে রেগুলো, সেগুলো কিন্তু এই অবজেক্ট থেকে আসছে, যেটা কিন্তু অ্যাকচুয়ালি এই অ্যাকচুয়াল অবজেক্ট নয়। অ্যাকচুয়াল অবজেক্ট তো এখানে ছিল, এটা কিন্তু ভার্চুয়াল অবজেক্ট হয়ে গেল। ঠিক আছে? তো ভার্চুয়াল অবজেক্ট কি আমরা আরো ভালো করে বুঝবো। তো ভার্চুয়াল অবজেক্ট নিয়ে আমরা একটা নিউমেরিক্যাল করে নিই, সুবিধা হবে বুঝতে। দেখো, এটা কি ইমেজ ড্র করলাম? কনকেভ না কনভেক্স? কনভেক্স মিরর। আচ্ছা, ধরে নাও যে এরকমই, যে এই যে এক্সাম্পলটা দিলাম সেটাতেই যে লাইট এভাবে আসছে, আগের এক্সাম্পলটাই মানে এই যে এটা যেটা দিলাম সেটাতেই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর অবজেক্ট এই রেগুলো রিফ্লেক্ট হয়ে, আগে এই লেটা এখানে জয়েন করে নিই। আচ্ছা, ধরে নাও অবজেক্ট এখানে আছে যেটা 40 সেন্টিমিটার দূরে আছে, এই ডিস্টেন্সটা 40 সেন্টিমিটার, আমি ড্রাগ দিচ্ছি না, আমি লিখে দিচ্ছি শুধু 40 সেন্টিমিটার। তো আমাদের ফাইন্ড আউট, এখানে এর ফোকাল লেন্থ হচ্ছে এফ হচ্ছে 10 সেন্টিমিটার। তোমরা ফাইন্ড আউট করো ভি, আমাকে ভি ফাইন্ড আউট করে বলো যে সাইন কি হবে, এর ভ্যালু কি হবে। অবশ্যই পজ করে ট্রাই করো, ট্রাই করতেই হবে তোমাদের, এটা খুবই দরকার, করতেই হবে, করে বলো। ঠিক আছে, করেছো? আমি করছি, এবার দেখো। আচ্ছা, আচ্ছা, কি কি লেন্স এটা? কনভেক্স লেন্স। কনভেক্স লেন্সে অ্যাকচুয়াল রে কোন দিকে যাচ্ছে? অ্যাকচুয়াল রে এদিকে যাচ্ছে, তার মানে এদিকটা পজিটিভ, তাই তো? অ্যাকচুয়াল রে এদিকে যাচ্ছে, তো এদিকটা পজিটিভ হলো, তাই তো? আচ্ছা, তাহলে অবজেক্ট, অবজেক্ট কিসে আছে? অবজেক্ট কোন দিকে আছে? পোল থেকে, এটাই তো অবজেক্ট, এটা হচ্ছে ভার্চুয়াল অবজেক্ট, ভার্চুয়াল অবজেক্ট, তাই তো? অবজেক্ট কোন দিকে আছে? পজিটিভের দিকে পোল থেকে, তার মানে অবজেক্ট হচ্ছে পজিটিভের দিকে, এফ ইন্টু ইউ বাই ইউ মাইনাস এফ, তার মানে 40 হলো ইউ, মানে এফ ইন্টু ইউ বাই ইউ ইন্টু এফ বলতে পারি, 40 ইন্টু এফ। এফ 10 সেন্টিমিটার, পজিটিভ না নেগেটিভ কোন দিকে? কনভেক্স লেন্সের কোন দিকে ফোকাস হয়? কনভেক্স লেন্সের যেদিকে রিফ্লেক্টিং সারফেস তার উল্টো এদিকে ফোকাস হয়, তাই তো? এদিকে গিয়ে এদিকে রিফ্লেক্ট করে যেত, মনে আছে না? এদিকে করতাম, তো এদিকটায় ফোকাস হয়, ফোকাস এরকম কোন একটা জায়গায় হবে, তো সেটা কোন দিকে? পজিটিভ দিকে, ব্যাস পজিটিভ। তাহলে 40 ইন্টু 10 বাই ইউ মাইনাস এফ, ইউ হচ্ছে কত? 40 মাইনাস 10, তাহলে হচ্ছে 400/30, 40/3 সেন্টিমিটার। 40 হয়ে যদি এটা হয় তাহলে 40/3 এরকম কোন একটা জায়গায় হবে, এটা হলো ইমেজ, এই পয়েন্টটা হলো ইমেজ 40/3। কি করে আমরা দেখাতে পারবো ইমেজ?
এই দেখো এই যে লাইট রিফ্লেক্ট করে যাচ্ছে, এই দুটো জয়েন করে দাও, জয়েন, এটা মেলানোর মতো করে জয়েন করতে হবে। বোঝা গেল? এই যে ইমেজ ফরমেশন হলো, ইমেজ ফরমেশন হয়ে গেল। এইভাবে হচ্ছে ইমেজ ফরমেশন হচ্ছে। তাহলে আমরা এই সাইন দেখে বুঝতে পারছি, দেখো ভি হচ্ছে 40/3 পজিটিভ, পজিটিভ কোন দিকে? এদিকে, তাহলে ভি হচ্ছে এরকম করে, ইমেজ ফরমেশন হচ্ছে এদিকে। তো কীভাবে আমরা লাইন ডায়াগ্রাম করবো সেটারও কিন্তু আন্দাজ পেয়ে যাচ্ছি ফর্মুলা থেকে। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, আরেকটা অঙ্ক করি। 3-4টে এরকম অঙ্ক না করলে এগুলো ক্লিয়ার হয় না। আরেকটা করি, সব কটা এক্সাম্পল আমি করাচ্ছি। কি মিরর এটা? কনভেক্স মিরর। অবজেক্ট এখানে আছে, কত ডিস্টেন্স আছে? 20 সেন্টিমিটার ডিস্টেন্সে আছে। ফোকাল লেন্থ 20 সেন্টিমিটার। তো আমাকে ভি বের করো, তাড়াতাড়ি করো, ভি এর সাথে আমিও করি, একসাথে করো। আচ্ছা, কি লেন্স? কনভেক্স লেন্স। ফোকাল লেন্থ 20 সেন্টিমিটার। আচ্ছা, ইউ কত? ইউ কোন দিকে? ইউ থেকে অ্যাকচুয়াল রে কোন দিকে যাচ্ছে? এদিকে, তার মানে এটা হচ্ছে পজিটিভ, তাহলে ইউ হচ্ছে নেগেটিভ। তাহলে ইউ -20 ইন্টু এফ, এফ কোন দিকে হবে? এফ এদিকে হবে, তার মানে এফ হচ্ছে পজিটিভ। -20 ইন্টু 20 বাই -20 ইউ মাইনাস এফ, তাহলে ইউ -20, তাই তো? কত হলো? -400 ডিভাইডেড বাই -40, তাহলে মাইনাস মাইনাস ক্যান্সেল হলো, থাকলো 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার পজিটিভ, তার মানে ইমেজ ফর্মেশন হবে কিন্তু পজিটিভ এদিকে, এদিকে পজিটিভ ছিল, তার মানে 10 সেন্টিমিটার এরকম কোনো একটা জায়গায় ইমেজ ফর্মেশন হবে। বোঝা যাচ্ছে কোন দিকে কি হবে, কোন দিকে না হবে, সব বোঝা যাচ্ছে। আচ্ছা, আরেকটা করো। এগুলো কেন বারবার করাচ্ছি তার কারণ আছে, একটু পরেই বুঝতে পারবে। অবজেক্ট আছে এখানে 20 সেন্টিমিটারে। আচ্ছা, ফোকাল লেন্থ 40 সেন্টিমিটার। বলো ভি কি হবে? আচ্ছা, অবজেক্ট আছে 20 সেন্টিমিটারে, রিয়েল রে এদিকে যাচ্ছে, তার মানে এদিকটা পজিটিভ, তাহলে অবজেক্ট হচ্ছে -20 ইউ ইন্টু এফ। ফোকাল লেন্থ, কি লেন্স এটা? কনকেভ, কনকেভ লেন্স বলেছিলি, কনকেভ মিরর, এটা কনকেভ মিরর। তো তাহলে কি হবে? ফোকাল লেন্থ কি হবে? পজিটিভ, এদিকেই ফোকাল লেন্থ হবে, তাই তো? সরি, নেগেটিভ হয়, এদিকেই ফোকাল লেন্থ হবে, এদিকে ফোকাল লেন্থ হবে মানে নেগেটিভ। -20 ইন্টু -40 বা ইউ মাইনাস এফ, দেখো কত হয়? +800 বাই +20, কত হচ্ছে? 40 সেন্টিমিটার। 40 সেন্টিমিটার মানে কোন দিকে? পজিটিভ দিকে, তার মানে এরকম কোন একটা জায়গা হবে। এই লাইনটাকে এক্সটেন্ড করে নিই। 40 সেন্টিমিটার মানে পজিটিভ দিকে, ভি কোন দিকে? পজিটিভ দিকে, এরকম কোনো একটা জায়গায় ইমেজ ফর্মেশন হবে। এটা হলো 40 সেন্টিমিটার। কি করে দেখাবো কি করে ইমেজ ফর্মেশন হচ্ছে? লাইন ডায়াগ্রাম ড্র করো। এই ব্যাস হয়ে গেল। লাইন ডায়াগ্রাম করা খুবই ইজি, যারা শিখেছো তাদের জন্য। যারা শেখনি তারা আমার আগের ভিডিওগুলো দেখে নিও, লাইন ডায়াগ্রাম করা খুবই ভালোভাবে শেখানো হয়েছে। এই হলো। আচ্ছা, এবার আরেকটা করে নিই, লাস্ট করে নিই, এটা করে নিই, তারপরে তোমাদের বলছি যে কেন এত কিছু আমি করলাম এতক্ষণ ধরে।
এখানে সরি ধরে নাও লাইট রে এভাবে আসছে, কি লেন্স এটা? কনকেভ লেন্স। আগে কনভেক্স লেন্সে এরকম করেছিলাম, এখন কনকেভ লেন্সে করছি। আচ্ছা, তো এরা মিলে এখানে একটা অবজেক্ট, ভার্চুয়াল অবজেক্ট তৈরি হবে। আরেকটু দূরে হবে, যদি আমি এখানে এক্সটেন্ড এখানে এন্ড করে দিচ্ছি, আরেকটু দূরে হবে। এগুলো কম্পিউটারে করা খুবই কঠিন ব্যাপার, তবুও চেষ্টা করছি তোমাদের জন্য যতটা তোমরা ভালো বুঝতে পারো। নাহলে এগুলো বোর্ডে করলে তো 2 মিনিটের মধ্যে হয়ে যায়, কম্পিউটারে করা খুবই চাপের। আচ্ছা দেখো, ধরে নাও এই যে ভার্চুয়াল অবজেক্টটা হলো, এখানে তো অ্যাকচুয়াল অবজেক্ট ছিল না, এখানে যে ভার্চুয়াল অবজেক্ট হলো এটা, সেই অবজেক্টটার ডিস্টেন্স হচ্ছে 60 সেন্টিমিটার পোল থেকে, তো 60 সেন্টিমিটার পোল থেকে। ফোকাল লেন্থ দেওয়া আছে 20 সেন্টিমিটার। বলো ভি কি হবে? করো আমার সাথে। ভি, আচ্ছা ইউ অ্যাকচুয়াল রে কোন দিকে যাচ্ছে? এদিকে, তাহলে এটা পজিটিভ। এটা পজিটিভ। 60 কোন দিকে আছে? 60 হচ্ছে পজিটিভ দিকে, তাহলে +60 ইন্টু ফোকাল লেন্থ। কি লেন্স এটা? কনকেভ লেন্স। কনকেভ লেন্সের ফোকাস কোন দিকে হয়? এদিকে। কোন দিকে? এটা মাইনাসে, তাহলে 60 ইন্টু -20 ডিভাইডেড বাই 60 মাইনাস হচ্ছে +20, কত হলো? -120 বাই 80, তার মানে হচ্ছে -15। -15 মানে ইমেজ ফর্মেশন কোথায় হবে? এরকম কোন একটা জায়গায়, এইদিকে মাইনাস, এরকম ইমেজ ফর্মেশন হবে -15। কি করে দেখাবো আমরা? এই যে দেখো, রেগুলো এটা এটা গিয়ে এখানে রিফ্লেক্ট হবে, আর এটা গিয়ে এখানে রিফ্লেক্ট হবে, এখানে গিয়ে মিলবে। অ্যাকচুয়ালি রে যেখানে মেলে সেটাই কিন্তু ইমেজ ফর্মেশন হয়। এই যে ইমেজ ফর্মেশন হয়ে গেল, বোঝা যাচ্ছে সব? আচ্ছা, অ্যাকচুয়ালি রে যেখানে মিলছে সেখানে কিন্তু ইমেজ ফর্মেশন হলো। এবার যে এতগুলো কেস কেন করালাম তার কারণ দেখো, প্রত্যেকটা কেস আমি করিয়েছি এখানে। কি কি কেস করালাম দেখো প্রথম থেকে, এই আচ্ছা এটা কি করালাম? এটা হচ্ছে দেখো, এখানে কনকেভ মিরর ছিল 30 সেন্টিমিটার 40 সেন্টিমিটারে, এখানে রিয়েল ইমেজ, সরি এটা রিয়েল অবজেক্ট, রিয়েল অবজেক্ট, তার জন্য ইমেজ কিন্তু রিয়েল, এখানে রিয়েল অবজেক্ট রিয়েল ইমেজ হয়ে গেল একটা, ঠিক আছে? আচ্ছা এরপরেরটা, এরপরেরটাই কি? ভার্চুয়াল অবজেক্ট। এই যে অবজেক্ট ভার্চুয়াল, ভার্চুয়াল অবজেক্ট, ভার্চুয়াল অবজেক্ট, এই যে ভার্চুয়াল অবজেক্ট, তার জন্য ভার্চুয়াল ইমেজ, ভার্চুয়াল অবজেক্ট ভার্চুয়াল ইমেজ। রিয়েল অবজেক্ট রিয়েল ইমেজ হয়ে গেল, ভার্চুয়াল অবজেক্ট ভার্চুয়াল ইমেজ হয়ে গেল। এবার থাকবে রিয়েল অবজেক্ট ভার্চুয়াল ইমেজ, ভার্চুয়াল অবজেক্ট রিয়েল ইমেজ। এবার দেখো এটা কি? এটা রিয়েল অবজেক্ট ভার্চুয়াল ইমেজ, রিয়েল অবজেক্ট ভার্চুয়াল ইমেজ, বোঝা গেল? আচ্ছা এরপরেরটা, এটা কি? উপরে কোনটা করেছিলাম? এই সাইডে, এই যে 20 সেন্টিমিটার, এটা, এই যে এটা, এটা কি? এটা হচ্ছে রিয়েল অবজেক্ট ভার্চুয়াল ইমেজ, রিয়েল অবজেক্ট ভার্চুয়াল ইমেজ, দুবার হয়ে গেছে কি? এটাও রিয়েল অবজেক্ট ভার্চুয়াল ইমেজ। আচ্ছা এটা তো, হ্যাঁ এটা তো রিয়েল অবজেক্ট ভার্চুয়াল ইমেজ, ঠিক আছে? আচ্ছা এবার দেখো এটা কি? এটা ভার্চুয়াল অবজেক্ট রিয়েল ইমেজ, ভার্চুয়াল অবজেক্ট রিয়েল ইমেজ, ভার্চুয়াল অবজেক্ট রিয়েল ইমেজ। তাহলে কটা কেস করালাম আমরা? দেখো সব কেস হয়ে গেছে। প্রথম থেকে দেখো, রিয়েল অবজেক্ট রিয়েল ইমেজ, ভার্চুয়াল অবজেক্ট ভার্চুয়াল ইমেজ, রিয়েল অবজেক্ট, এখানে অবজেক্ট হবে এটা, কি কি হলো? রিয়েল অবজেক্ট রিয়েল ইমেজ,
ভার্চুয়াল অবজেক্ট, ভার্চুয়াল ইমেজ, রিয়েল অবজেক্ট, ভার্চুয়াল ইমেজ, ভার্চুয়াল অবজেক্ট, রিয়েল ইমেজ, সব কটা কেস হয়ে গেছে। আর কোনো কেস হতে পারে? আর কোনো কেস হতেই পারে না এখানে। এই জন্যই আমি এতক্ষণ ধরে তোমাদের করালাম। এগুলো তোমরা আরেকবার করে দেখে নেবে কিভাবে ইমেজ ফর্মেশন হলো। কেন এতক্ষণ ভি দিয়ে ফর্মুলা দিয়ে করানো হলো, তার কারণ হচ্ছে যে একবারে ভি ফর্মুলাতে আমরা একবারে কিন্তু সাইন কনভেনশন বসালে আমরা একবারে বুঝে যাই যে কোন দিকে, তার সাইন দেখেই বুঝে যাই যে কোন দিকে হবে এবং তার ভ্যালু কত দূরে হবে। আমি কিন্তু রেড ডায়াগ্রাম করার কোনো দরকার পড়ে না, তবু আমি রেড ডায়াগ্রাম করে দেখিয়ে দিলাম। ঠিক আছে, সবগুলো কেস কিন্তু হয়ে গেল। তো এতগুলো কেস করার পরে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি, যদি এটা মুখস্থ করবে না তোমরা কখনো, তবুও আমরা একটা কমন ডিসিশনে আসতে পারি, একটা কমন ডিরেকশনে আসতে পারি যে কনকেভ মিরর যখন হয়, কনকেভ মিররের আর কনভেক্স মিররের যদি আমরা একটা ফর্মুলা টাইপের বানানোর চেষ্টা করি মনে রাখার মতো। আচ্ছা দেখো তো, কনকেভ মিররের এফ কি হয়, ফোকাস কোথায় হয়? নেগেটিভে হয়, আগেও বলেছিলাম। কনভেক্স মিররের ফোকাস কোথায় হয়? পজিটিভে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা রিয়েল অবজেক্ট, ভার্চুয়াল অবজেক্টে আসি। রিয়েল অবজেক্ট, আচ্ছা ইউ, এটা অ্যাকচুয়ালি কনকেভ মিরর কনভেক্স মিররের মধ্যে না, আলাদা করে নাও, এটাকে আলাদা করে নাও। যে ইউ যদি নেগেটিভ হয়, দেখো তো ইউ নেগেটিভ, সেটা কি রিয়েল অবজেক্ট না ভার্চুয়াল অবজেক্ট? সবগুলোর ক্ষেত্রেই আমরা দেখব। আচ্ছা এখানে ইউ নেগেটিভ, রিয়েল অবজেক্ট। আচ্ছা এরপরে এখানে ইউ পজিটিভ, ভার্চুয়াল অবজেক্ট। এখানে ছিল ইউ নেগেটিভ, রিয়েল অবজেক্ট, মানে ইউ নেগেটিভ মানে রিয়েল অবজেক্ট। তারপরে দেখে নিই, এটা ইউ পজিটিভ, ভার্চুয়াল অবজেক্ট। এখানে ইউ কত? নেগেটিভ, রিয়েল অবজেক্ট। এখানে ইউ নেগেটিভ, রিয়েল অবজেক্ট। এখানে ইউ পজিটিভ মানে ভার্চুয়াল অবজেক্ট। তার মানে বলতে পারি যে ইউ নেগেটিভ মানে হচ্ছে রিয়েল অবজেক্ট, ইউ পজিটিভ মানে হচ্ছে ভার্চুয়াল অবজেক্ট। এটা মুখস্থ করার কিছু নেই, তোমরা এগুলো করতে করতে বুঝে যাবে। আমরা এগুলো অনেক পড়িয়ে বুঝতে পেরেছি যে ইউ মানে নেগেটিভ মানে রিয়েল অবজেক্ট, ইউ পজিটিভ মানে ভার্চুয়াল অবজেক্ট। ঠিক আছে, আচ্ছা এবার ভি দেখি তো আমরা, ভি পজিটিভ আর ভি নেগেটিভ কি হয়। দেখো ভি পজিটিভ আগের কেসে সবগুলোতে দেখব, ভি পজিটিভ, এখানে হচ্ছে ভি কত এসছে? নেগেটিভ। ভি নেগেটিভ মানে রিয়েল ইমেজ, তাই তো? ভি নেগেটিভ হচ্ছে রিয়েল ইমেজ, এই যে ভি নেগেটিভ রিয়েল ইমেজ। এখানে আর কোথায় ভি নেগেটিভ আছে দেখি, এটাই ভি পজিটিভ এসছে, এটাতে ভি পজিটিভ এসছে, এটাতেও ভি পজিটিভ, এটাতে ভি নেগেটিভ। ভি নেগেটিভ মানে এই যে রিয়েল ইমেজ হয়েছে, নেগেটিভ মানে রিয়েল ইমেজ, তার মানে ভি নেগেটিভ মানে আমরা বলতে পারি রিয়েল ইমেজ, ভি নেগেটিভ রিয়েল ইমেজ। তাহলে ভি পজিটিভ ভার্চুয়াল ইমেজ। তো তার মানে দেখো যে পজিটিভ হলেই রিয়েল হচ্ছে, আর নেগেটিভ হলেই নেগেটিভ হলেই রিয়েল হচ্ছে, পজিটিভ হলেই কিন্তু উল্টোটা বললাম কি, এখানে এটা উল্টো করে লেখা আছে, সরি এখানে একটা ভুল, এটা পজিটিভ, এটা নেগেটিভ হবে, এটা পজিটিভ হবে। আরেকবার দেখে নাও, কনফার্ম করে নাও, ইউ ভি নেগেটিভ মানে রিয়েল ইমেজ, এই যে ভি নেগেটিভ এসছে রিয়েল ইমেজ। হ্যাঁ, তো বি নেগেটিভ রিয়েল ইমেজ, বি পজিটিভ হচ্ছে ভার্চুয়াল ইমেজ। তাহলে আমরা বলতে পারি যে রিয়েল অবজেক্ট কিন্তু সব রিয়েল মানেই কিন্তু নেগেটিভে আসছে সব। দেখো ইউ বি নেগেটিভ, ইউ নেগেটিভ, ঠিক আছে? তার মানে কিন্তু এটা কিন্তু এই ডিরেকশনটা কিন্তু আমরা ড্র করতে পারি, যদি এটা মুখস্থ করার কিছু নেই, একদমই মুখস্থ করবে না এটাকে। ঠিক আছে, বোঝা গেল কি হলো? এগুলো আরেকবার করে দেখে নেবে সব, প্রত্যেকটা করে আরেকবার রিওয়াইন্ড করবে, রিওয়াইন্ড করে দেখে নেবে ভিডিওটাকে। এবার আমরা নতুন যে টপিকে যাচ্ছি সেটাতে এতক্ষণ ধরে তো আমরা অবজেক্ট পয়েন্ট অবজেক্ট নিয়ে কথাবার্তা বলেছিলাম, সব কিছু এখানে সব পয়েন্ট অবজেক্ট ছিল। দেখো সব পয়েন্ট অবজেক্ট, যদি পয়েন্ট অবজেক্ট সবসময় হয় তা তো হয় না, যদি লেংথের অবজেক্ট হয় তখন কি হবে? তাই জন্য আমরা যেটা পড়বো সেই টপিকের নাম হচ্ছে ট্রান্সভার্স ম্যাগনিফিকেশন। ট্রান্সভার্স ম্যাগনিফিকেশন,
দেখো ট্রান্সভার্স ম্যাগনিফিকেশন কি জিনিস? আচ্ছা, কি মিরর? এটা কনকেভ মিরর। ধরে নাও এরকম লেংথে কোনো একটা অবজেক্ট আছে, যার হাইট অফ অবজেক্ট হচ্ছে এইচও, ঠিক আছে? এবার এর কি হবে? এবার কি করে আমরা এর রে ডায়াগ্রাম ড্র করব? দেখো, একটা হচ্ছে প্যারালাল, এই প্রিন্সিপাল অ্যাক্সিসে প্যারালাল পাঠাবো আমরা। প্রিন্সিপাল অ্যাক্সিসে প্যারালাল গেলে সেটা কোনখান দিয়ে পাস করে? ফোকাস দিয়ে পাস করে, মনে আছে তো? ফোকাস দিয়ে পাস করে, ঠিক আছে? আর একটা আমরা পোল দিয়ে পাঠাবো, পোল দিয়ে পাঠিয়ে সেটা যাবে এরকম কোনো একটা জায়গায় গিয়ে রিফ্লেক্ট করবে। তো আমি অ্যারোগুলো দিয়ে নিই। ঠিক আছে, বোঝা যাচ্ছে? কারণ এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এটাও থিটা, তার মানে পোল দিয়ে গিয়ে আই থিটাতে গিয়ে পড়ে থিটা দিয়ে রিফ্লেক্ট করছে। আচ্ছা, এই যে পয়েন্টটায় মিললো, এই পয়েন্টটাতে অ্যাকচুয়ালি যে ইমেজ মিলছে, এই পয়েন্টটাতে রিয়েল ইমেজ ফর্মেশন হচ্ছে, তাহলে এটা কেমন ইমেজ ফর্মেশন হবে? এরকম ভাবে উল্টো দিকে। আচ্ছা, তাহলে এটাকে আমরা হাইট অফ ইমেজ বলছি, এইচ আই। এবার লেন্থগুলো দেখো, ইমেজের এখান থেকে এটা লেন্থ হচ্ছে ভি, পোল অবধি, আর অবজেক্টের এটা হচ্ছে ইউ, তোমরা তো জানোই, পোল অবধি। আচ্ছা, এবার দেখো তো, আমি যদি এখান থেকে এই ওপরের ট্রায়াঙ্গেল থেকে ট্যান থিটা বের করতে যাই, ওপরের ট্রায়াঙ্গেল থেকে ট্যান থিটা যদি বের করি, এই যে এই ট্রায়াঙ্গেল থেকে ট্যান থিটা যদি বের করি, ট্যান মানে পারপেন্ডিকুলার বাই বেস, মানে এইচ ও বাই বেস, বেস মানে ইউ না, ইউ, এইচ ও বাই ইউ। আচ্ছা, আবার যদি ছোট ট্রায়াঙ্গেল থেকে যদি আমি ট্যান থিটা বের করতে যাই, নিচের ছোট ট্রায়াঙ্গেল থেকে, এখানে তো ট্যান থিটা, এখানে ট্যান থিটা কি হবে? পারপেন্ডিকুলার মানে এইচ আই বাই বেস মানে ভি। আচ্ছা, তো দুটোকে যদি আমি ইকুয়াল করি, ট্যান থিটা ইকুয়াল, তার মানে আমি বলতে পারি এইচ ও বাই ইউ ইজ ইকুয়াল টু এইচ আই বাই ভি, বা এরপরে আমি আসতে পারি যে ভি বাই ইউ ইজ ইকুয়াল টু এইচ আই বাই এইচ ও, ভি বাই ইউ ইজ ইকুয়াল টু এইচ আই বাই এইচ ও। আচ্ছা, এই যে জিনিসটা পেলাম একে বলে ম্যাগনিফিকেশন, ইজ ইকুয়াল টু এম, এম ফর ম্যাগনিফিকেশন, ভি বাই ইউ ইজ ইকুয়াল টু এইচ আই বাই এইচ ও। এটা কিন্তু জেনারেলাইজড ফর্মুলা, ঠিক আছে? আমরা সাইন কনভেনশন এখন অ্যাপ্লাই করিনি, এটা কিন্তু অনলি ম্যাগনিটিউড ডিফাইন করছে, অনলি ম্যাগনিটিউড ডিফাইন করছে। এবার যদি আমরা সাইন কনভেনশন অ্যাপ্লাই করি তখন কি হবে? জেনারেলাইজ ফর্মে, এটা জেনারেলাইজ ফর্মে ছিল, এখন যদি সাইন কনভেনশন অ্যাপ্লাই করি কি হবে? দেখো এই কেসটায় দেখো, এর ভি মানে এর ইমেজ ডিস্টেন্স কোন দিকে আছে? নেগেটিভ, নেগেটিভ আছে না, কারণ লাইট, অ্যাকচুয়াল লাইট এদিকে যেতে, তাহলে এদিকটা পজিটিভ, এদিকে লেফট হ্যান্ড সাইড নেগেটিভ, তার মানে ভি কিন্তু নেগেটিভ, আবার ইউও নেগেটিভ। তাহলে ভি যদি নেগেটিভ হয় ফর্মুলা অ্যাপ্লাই করো, ইউ যদি নেগেটিভ হয় ফর্মুলা অ্যাপ্লাই করো, নেগেটিভিটি ক্যান্সেল হয়ে পজিটিভ হয়ে যাচ্ছে। তার মানে এটা যদি পজিটিভ হয়, এদিকটা যদি পজিটিভ হয়, তার মানে এই দিকটাকেও পজিটিভ থাকতে হবে, তাই তো? এদিকটা যদি পজিটিভ হয় এদিকটাকেও পজিটিভ থাকতে হবে, কিন্তু অ্যাকচুয়ালি দেখো এদিকটা কিন্তু পজিটিভ নয়। তার মানে কেন পজিটিভ নয়? তার কারণ আমরা বলেছিলাম যে প্রিন্সিপাল অ্যাক্সিসের উপরে হলে পজিটিভ হয়, নিচে হলে নেগেটিভ হয়। দেখো এইচও কিন্তু পজিটিভ, এইচ আই কিন্তু নেগেটিভ, তার মানে এখানে কিন্তু একটা মাইনাসের এই ঝামেলা আছে। সেই জন্য আমরা কি করি, ফর্মুলাটাকে আমরা, যেহেতু এটাকে আমাদের পজিটিভ আনতে হবে, সেই জন্য ফর্মুলাটাকে আমরা এভাবে লিখি, ভি বাই ইউ ইজ ইকুয়াল টু মাইনাস এইচ আই বাই এইচও। এখন দেখো তুমি মাইনাস এইচ আই তো নেগেটিভ, তো নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে গেল, তো দুটো পজিটিভ হয়ে গেল, ইজ ইকুয়াল টু এম। তাহলে এম ইজ ইকুয়াল টু ভি বাই ইউ ইজ ইকুয়াল টু এইচ আই বাই এইচও, অথবা বলতে পারো যে এম ইজ ইকুয়াল টু মাইনাস এইচ আই বাই এইচও ইজ ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ ইজ ইকুয়াল টু, ভি মানে হচ্ছে এফ ইন্টু ইউ বাই ইউ মাইনাস এফ,
এর সাথে নিচে একটা ইউ আছে। আচ্ছা, এই ইউ ইউ ক্যান্সেল আউট হয়ে গেল, থাকলো মাইনাস এফ বাই ইউ মাইনাস এফ। এই যে টোটালটা পেলাম, এটা কিন্তু ম্যাগনিফিকেশনের ফর্মুলা। এইভাবেও লেখা যায় মাইনাস এফ বাই ইউ মাইনাস এফ, অথবা তুমি এম ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউও মনে রাখতে পারো। ভি বাই ইউ মানে হচ্ছে এইচ আই বাই এইচ ও, এটা মনে রাখলেই হবে। এটাতে আমি একটাই নিউমেরিক্যাল করব, তাতে সব ক্লিয়ার হয়ে যাবে। হাজারটা নিউমেরিক্যাল করে ভিডিওর টাইম বাড়ানোর কোনো মানে হয় না। ভিডিওর টাইম, ভিডিওর লেন্থ বাড়িয়ে কোনো লাভ নেই তাতে। ঠিক আছে, দেখে নিও আরেকবার করে, কোনো অসুবিধা নেই, কোনো ক্রিটিক্যাল জিনিস নেই, কোনো রকেট সায়েন্স নেই যে তোমাদের বুঝতে অসুবিধা হবে। একবার করে দেখে নিলেই বুঝতে পেরে যাবে। ঠিক আছে, আমি একটা নিউমেরিক্যাল করব, সেটাতেই সব হয়ে যাবে। দেখো, কি মিরার রাখলাম? কনভেক্স মিরার। এখনো মিরার চিনতে অসুবিধা হচ্ছে? আচ্ছা, ধরো অবজেক্ট এরকম কোন একটা জায়গায় আছে, যেটা হচ্ছে ভার্চুয়াল অবজেক্ট। আর লাইট রেগুলো এরকম ভাবে আসছে। ঠিক আছে, এর হাইট বলে দিয়েছে 40 সেন্টিমিটার, এইচ ও ইকুয়াল টু 40 সেন্টিমিটার, আর এটার 60 সেন্টিমিটার লেংথে আছে, 60 সেন্টিমিটার ডিস্টেন্সে আছে। এই মিররের ফোকাল লেংথ হচ্ছে 20 সেন্টিমিটার। তোমরা আমার সাথে অঙ্কটা করবে। ঠিক আছে, এখন প্রশ্ন কি কি হতে পারে এর মধ্যে? এর মধ্যে একটাই প্রশ্ন করে, নেচার অফ ইমেজ। নেচার অফ ইমেজ কি ফাইন্ড আউট করো। নেচার অফ ইমেজ মানে, নেচার অফ ইমেজ মানে হচ্ছে তার সে পজিটিভ দিকে না নেগেটিভ দিকে, তার হাইট বেড়েছে না কমেছে, ম্যাগনিফিকেশন বেড়েছে না কমেছে, এইসব কথা। তো ম্যাগনিফিকেশন যেটা আমরা করলাম, ম্যাগনিফিকেশন মানেটা কি অ্যাকচুয়ালি, এর ফিল্ডটা কি, এটা তো ফর্মুলা করলাম। ম্যাগনিফিকেশন মানে হচ্ছে অবজেক্টের থেকে হাইট কতটা বেড়েছে। ঠিক আছে, 2 টাইমস, যদি এম ইকুয়াল টু এইচ আই বাই এইচ ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ করে যদি 1.5 টাইম বা 2 টাইম আসে, তাহলে আমি বলবো যে অবজেক্টের থেকে হাইট, অবজেক্টের যে হাইট তার থেকে ইমেজের হাইট 2 টাইমস বেড়েছে। যদি 1.5 টাইমস আসে তাহলে বলবো 1.5 টাইমস বেড়েছে। তো কত টাইমস বেড়েছে এটাই হচ্ছে ম্যাগনিফিকেশন, ম্যাগনিফাই করা। ঠিক আছে, তো তোমরা এখানে ম্যাগনিফিকেশন ফর্মুলা অ্যাপ্লাই করো, আমাকে নেচার অফ ইমেজটা ফাইন্ড আউট করে জানো। মানে কোন দিকে আছে নেচার, ইমেজ কোন দিকে আছে, পজিটিভ দিকে না নেগেটিভ দিকে, ইমেজের হাইট কত, মানে হাইট অফ ইমেজ কত। ঠিক আছে, সেটা তার সাইন কি, পজিটিভ মানে ইরেক্ট না, ওই যে আরেকটা যে কি আছে ইরেক্ট আর কি বলা হয়, ইয়ে ইনভার্টেড, ইরেক্ট আর ইনভার্টেড, তাই তো? ইরেক্ট না ইনভার্টেড সেগুলো আমাকে জানাও। এখান থেকে এই প্রশ্ন আসে, এর থেকে ক্রিটিক্যাল আর কিছু আসবে না এখানে। এটা সব থেকে ক্রিটিক্যাল করে থাকে, যেখানে ভার্চুয়াল অবজেক্ট দিয়ে করা আছে। করে আমাকে অবশ্যই পজ করো, করে আমাকে জানাও। আচ্ছা ঠিক আছে, নিশ্চয়ই ট্রাই করেছো। দেখো, আমি শুরু করছি। ইউ, ইউ এর সাইন কি, ভ্যালু কি? ইউ হচ্ছে 40, লাইট যাচ্ছে এদিকে, তাহলে এটা পজিটিভ, তার মানে ইউ হচ্ছে +40। আচ্ছা এফ, এফ কোন দিকে, কি কি লেন্স এটা? কনভেক্স লেন্স, কনভেক্স লেন্স বলছি, মিরর, কনভেক্স মিরর। তো তার মানে ফোকাস কোন দিকে হবে, এদিকে, সেটা কিন্তু পজিটিভে, এফও পজিটিভ। তো ভি কি হবে ফাইন্ড আউট করো। ইউ ইন্টু এফ 40 ইন্টু 20 বাই ইউ মাইনাস এফ, 40 মাইনাস 20, সরি 40 না 60, এটা 60 ডিস্টেন্স আছে, 60, 60, 60 ইন্টু 20 বাই 60 মাইনাস 20, মানে 120 বাই 40, তার মানে হচ্ছে +30 সেন্টিমিটার। +30 সেন্টিমিটার মানে বি কোথায় হবে? বি এরকম কোনো একটা জায়গায় হবে। এটা যদি 60 এরকম মাঝামাঝি কোনো একটা জায়গায় হবে, তাই তো? বি 30। আচ্ছা,
এবার আমি কি করে বুঝবো সেটা, যে এর যে পয়েন্টটা সেটা ইরেক্ট না ইনভার্টেড? ইরেক্ট মানে হচ্ছে যে ইমেজ যেরকম আছে সেরকম হাইট সেইভাবেই থাকবে, আর ইনভার্টেড মানে উল্টো দিকে হয়ে যাবে। ঠিক আছে, তো দেখবো তার জন্য আমাদের ম্যাগনিফিকেশন বার করতে হবে। ম্যাগনিফিকেশন মানে এম মানে হচ্ছে এইচ আই বাই এইচ ও ইজ ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ। আচ্ছা, এইচ ও তো আমরা জানি 40 সেন্টিমিটার, তাই না কি? এইচ আমরা জানি 40 সেন্টিমিটার, তাই আমি বলতে পারি এইচ আই বাই 40 ইজ ইকুয়াল টু মাইনাস ভি। ভি মানে হচ্ছে 30, পজিটিভ 30 এসছে, তো মাইনাস সামনে আছে অলরেডি, মাইনাস 30 বাই ইউ 60। তো এখান থেকে আমি পাচ্ছি 30 60 হচ্ছে 2, আর 40 হচ্ছে 1/2। 40 এখানে কত হচ্ছে, এটি হচ্ছে -2, এটা থাকছে 2, এদিকে 2, তাই না? এটা কত আসছে 40, 120/30। কিছু ভুল করলাম কি? 120/30, 40 মানে 3 সেন্টিমিটার। 120/40 কি 60 মাইনাস 20, 40। এটা তো 1200 হয়ে গেছে, ভুল হয়েছে এখানে, 1200। এটা 60 ইন্টু 2 হলো 110, 200, আর 40 ক্যান্সেল আউট, 3 সেন্টিমিটার। এটা হলো 3 সেন্টিমিটার, তাই তো? তাই এই জন্যই মনে হচ্ছে ভুল হয়েছে, 3 সেন্টিমিটার। তাহলে এটা যদি 3 হয়, এটা হচ্ছে 3, আর এটা কত, ইউ কত 60, তাহলে 3 এটা নিচে হচ্ছে, তো কত হচ্ছে 20 নিচে, আর ওপরে 40 যাচ্ছে, 40 20 থাকছে, তাহলে -2। এইটাই হচ্ছে -2 সেন্টিমিটার। -2 মানে কি, প্রিন্সিপাল অ্যাক্সিসের ওপরে হচ্ছে এ পজিটিভ, তার নিচে হচ্ছে নেগেটিভ, তার মানে এটা কত হবে, এরকম ভাবে হবে। ইমেজ ফরমেশন কেমন হবে, এই ইমেজ ফলো এরকম, -2, ওটা যদি 40 হয়, এই -2। ঠিক আছে, তোমাদের ভ্যালু বসিয়ে দেখে নিও, ভুল হলে রেজাল্ট চলে আসবে নিজে থেকেই। আচ্ছা, তো এটা কি ইমেজ হলো, দেখো ভার্চুয়াল অবজেক্ট ভার্চুয়াল ইমেজ, এটা হলো ইনভার্টেড। তাহলে আমরা বলতে পারি, আমরা কনক্লুশনে আসতে পারি ইনভার্টেড ভার্চুয়াল ইমেজ, ইনভার্টেড ইমেজ ভার্চুয়াল ইমেজ এইচ আই ইকুয়াল টু -2 সেন্টিমিটার। ঠিক আছে, আচ্ছা, তো এটাই আসতে পারে যে নেচার অফ ইমেজ ফাইন্ড আউট করো, এর থেকে বেশি কিছু আসবে না। আরেকটা কি জিনিস আমরা পড়ে নিই, যেখানটাতে তোমাদের খুব কনফিউশন হয়, সবারই খুব কনফিউশন হয়, এটা দেখে নাও। আমি দুটো ডায়াগ্রাম ড্র করছি, আচ্ছা ধরে নাও এটা হচ্ছে হাইট অফ অবজেক্ট, এটা হচ্ছে হাইট অফ ইমেজ, এটা হচ্ছে হাইট অফ অবজেক্ট, এটা হচ্ছে হাইট অফ ইমেজ। আচ্ছা দেখো, বলো তো কোন দুটো কেসে, কোন সরি কোন 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 এইখানে হাইট অফ ইমেজ কোনটা, এখানে কি কোনটা ইরেক্ট কোনটা ইনভার্টেড, নাকি দুটোই ইরেক্ট নাকি দুটোই ইনভার্টেড? হাইট অফ ইমেজ দুটোই কি ইনভার্টেড নাকি দুটোই ইরেক্ট? এটা নিচে আছে, তার মানে এটা কি ইনভার্টেড, আর এটা উপরে আছে, তাহলে কি এটা ইরেক্ট? না, এটা কিন্তু তোমরা ভুল করো, এই জিনিসটাই ভুল করো, এখানে দুটোই কিন্তু ইনভার্টেড। কেন? ইনভার্টেড মানে কিন্তু নিচে হবে তাই নয়, ইনভার্টেড মানে অবজেক্টের যে ডিরেকশন তার অপোজিটে হবে, তো অবজেক্টের ডিরেকশন তার অপোজিটে, এটা এখানে অবজেক্টের ডিরেকশন এদিকে, তার অপোজিটে এটা, তাই জন্য দুটোই ইনভার্টেড। এমন নয়, তোমরা সবসময় ভুল করো যে ইনভার্টেড মানে ধরে নাও যে নিচের দিকে মানে ইনভার্টেড। আমি অনেক স্টুডেন্টকে দেখেছি, বড় বড় স্টুডেন্ট যারা ভালো লেভেলের স্টুডেন্ট যারা, তারা কিন্তু এই ভুল করে, ইনভার্টেড মানে নিচের দিকে ধরে নেয়। না, এটা কিন্তু না, ইনভার্টেড মানে হচ্ছে
ইমেজটা ইনভার্টেড, মানে অবজেক্ট যা আছে তার উল্টো দিকে হবে, তার মানে এনার্জি নিচের দিকে হবে, ঠিক আছে। ইনভার্টেড মানে আমরা বলতে পারি হাইট অফ অবজেক্ট অ্যান্ড হাইট অফ ইমেজ হ্যাভ ডিফারেন্ট সাইন। হাইট অফ ইমেজ অ্যান্ড হাইট অফ অবজেক্ট হ্যাভ ডিফারেন্ট সাইন। আর ইরেক্ট যেটা হয়, ইরেক্ট মানে আমরা বলতে পারি হাইট অফ ইমেজ হাইট অফ অবজেক্ট সেম সাইন, তাই তো? আচ্ছা, ঠিক আছে। আর আমরা যদি ভি আর ইউ দিয়ে বলি, তো ইনভার্টেডে হলে ভি আর ইউ কিন্তু সেম সাইনে হয়, ভি ইউ সেম সাইন। কি করে সেম সাইন? ইনভার্টেডে ভি আর ইউ কিন্তু সেম সাইন। কেন সেম সাইন? কারণ ভি আর ইউ যদি সেম সাইন হয় তবেই তো ফর্মুলাতে এম ইজ ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ ইজ ইকুয়াল টু এইচ আই বাই এইচ ও, তাই না? এইচ আই এইচ ও ডিফারেন্ট সাইন, তাহলে ভি ইউকে সেম সাইন হতে হবে, নাহলে তো মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, বোঝা যাচ্ছে? ভি আর ইউকে যদি সেম সাইন হয়, এইচ আই আর এইচ ও ডিফারেন্ট সাইন, আর ভি আর ইউ যদি সেম সাইন হয়, তাহলে কিন্তু এই জিনিসটা কি করা হবে? তাহলে এইচ আই এইচ ও ডিফারেন্ট সাইন হয়ে যাচ্ছে, মানে একটা প্লাস হলে একটা মাইনাস, তাহলে এখানে এদিকে মাইনাস থাকছে, তাহলে এদিকে মাইনাস থাকতে গেলে কি হতে হবে? ভি আর ইউকে সেম হতে হবে, কারণ অলরেডি মাইনাস তো আছেই। ভি আর ইউ সেম সাইন হলে তো কেটে কেটে যাবে, তার মাইনাস থেকে যাবে, তাই না? আর ইরেক্টটা কি হবে? ভি ইউ ডিফারেন্ট সাইন। ভি আর ইউ ডিফারেন্ট হলে কি হবে? মাইনাস মাইনাস, এটা প্লাস এটা মাইনাস হলে এখানে একটা মাইনাস হচ্ছে, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এইচ আই আর এইচ আর কিন্তু সেম সাইন হয়ে যাচ্ছে, এই যে, বোঝা যাচ্ছে? তো এই আছে, এর থেকে বেশি কিছু নেই এটুকুর মধ্যে। এখানে অনেকেই 10-12টা অঙ্ক করাতে পারে, কিন্তু করিয়ে কোনো লাভ নেই, এই একটা অঙ্কই এগুলোই মোস্ট ইম্পর্টেন্ট, এটাই করে লাভ আছে, ঠিক আছে? আচ্ছা, তো আজকে এখানে থাকলো, এখানেই এত দূর অবধি আমি এখানে এই লেকচার এন্ড করছি। আর তোমরা যারা ভিডিও দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরপরে আমি কনকেভ মিররের ইমেজ ফরমেশন করব পরের লেকচারে, সেটাও খুবই ইম্পর্টেন্ট, আজকেরটাও খুবই ইম্পর্টেন্ট ছিল, ঠিক আছে? তোমরা অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। লাইক কেউই করছো না, তোমরা কমেন্টও করছো না, এগুলো অবশ্যই করো, কারণ আমি এগুলো করলেই এনার্জি পাই, না হলে কোনো এনার্জি পাওয়ার কোনো কারণ নেই লকডাউনের মধ্যে ঘরে বসে বসে ভিডিও করার, ঠিক আছে? ভালো থাকো, টেক কেয়ার, বাই।